প্রায় 2 ঘন্টা পর শুরু হয়েছে ট্রেন পরিষেবা। নামখানায় চালু হলো ট্রেন পরিষেবা। ডায়মন্ড হারবার লোকালে আগুন আতঙ্ক। সুভাষগ্রাম স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। প্ল্যাটফর্মের যাত্রীরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। যান্ত্রিক ত্রুটিতে আগুনের এই ফুলকি জানা যাচ্ছে রেল মারফত। ডায়মন্ড হারবার লোকালে আগুন আতঙ্ক। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সুভাষগ্রামে থামিয়ে দেওয়া হয় ট্রেন। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। নামখানায় 2 ঘন্টা পরে শুরু হলো ট্রেন পরিষেবা। ডায়মন্ড হারবার লোকালে আগুন আতঙ্ক। সুভাষগ্রাম স্টেশনে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। আগুনের ফুলকি দেখতে পাওয়া যায় ট্রেনে। প্ল্যাটফর্মে যাত্রীরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় ডায়মন্ড হারবার লোকালে আগুন আতঙ্ক। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন পরিষেবা ব্যাহত থাকে। প্রায় 2 ঘন্টা পরে আবারও ট্রেন পরিষেবা শুরু হলো। নামখানায় চালু করা হলো ট্রেন পরিষেবা। জানা যাচ্ছে রেল মারফত যে যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ফুলকি দেখা গিয়েছিল। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আবারও শুরু হলো ট্রেন পরিষেবা। প্রায় 2 ঘন্টা পরে শুরু হলো ট্রেন পরিষেবা। নামখানা থেকে ট্রেন পরিষেবা শুরু হয়েছে। দীর্ঘক্ষণ ব্যাহত ছিল ট্রেন পরিষেবা। ডায়মন্ড হারবার লোকালে আগুন আতঙ্ক। আগুনের ফুলকি দেখতে পাওয়া যায় এবং দেখেই আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। সুভাষগ্রাম স্টেশনে ট্রেনটি থেমে যায় এবং সেখানেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে দেন এবং প্ল্যাটফর্মে যাত্রীরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে দেন। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। ডায়মন্ড হারবার লোকালে আগুন আতঙ্ক। ডায়মন্ড হারবার লোকালে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়, যদিও এখন জানা যাচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে ওই আগুন এখন অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন আগুন দেখা গিয়েছিল। সেই সময় সুভাষগ্রাম স্টেশনে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত থাকে। প্রায় 2 ঘন্টা পরে আবারও শুরু হয়েছে ট্রেন পরিষেবা নামখানায়। বালিগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা, অন্যদিকে সুভাষগ্রাম সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তমাল, শিয়ালদা থেকে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ। আমি প্রথমেই যাব তমালের কাছে। তমাল, এখন ঠিক কি পরিস্থিতি এবং যখন আগুন আতঙ্ক শুরু হয়েছিল ঠিক সেই সময় ঘটনাস্থলে কি পরিস্থিতি হয়েছিল, আরো একবার ছবিটা তুলে ধরো আমাদের সামনে। আমি রয়েছি সুভাষগ্রামে সেই ট্রেনের সামনে যে ট্রেন অর্থাৎ কিনা ডায়মন্ড হারবার লোকাল এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। যে ট্রেনের সামনে দ্বিতীয় চাকাটা অর্থাৎ সেখানটায় লক হয়ে গিয়েছিল এবং ট্রেন চলার পরেই কিন্তু আগুনের ফুলকি দেখা যায়। ঠিক 12টা 12 মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত ডাউন লাইনে একটাও ট্রেন যায়নি। ইতিমধ্যেই ট্রেনের যে চাকা লক হয়ে গিয়েছে সেই লক ছাড়ানোর চেষ্টা করছেন। এখানটায় আমি দেখাবার চেষ্টা করব, রেলের মেনটেন্যান্স কর্মীরা রয়েছেন এখানটায়, সেই লক ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত ডাউন লাইনে কোনো ট্রেন চলাচল শুরু হয়নি, যদিও একটা চেষ্টা হচ্ছে। একটা ট্রেন এক্ষুনি তোমার সুভাষগ্রাম থেকে ডাউনে প্রথম যাওয়ার একটা চেষ্টা করবো। ইতিমধ্যে দেখাবো এখানটায় সোনারপুর জিআরপি এবং সোনারপুর আরপিএফ এর পুলিশ কর্মীরা এখানটায় রয়েছেন। আমি একবার দেখাবার চেষ্টা করবো যে এই যে ডায়মন্ড হারবার ট্রেন যেটা কিনা 12টা 12 মিনিট থেকে পুরোপুরি চলাচল বন্ধ রয়েছে, সেই দৃশ্যটা আমি দেখাবার চেষ্টা করব। যে জায়গাটায় লক হয়ে গিয়েছে এখানটায় দেখতে পাচ্ছ এই যে চাকা এখানটাতেই লক হয়ে গিয়েছে এবং সেই লক ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে মেনটেন্যান্স কর্মীরা। দাদা কি পরিস্থিতি এখন? দাদা কি হয়েছে বলতে পারবেন? দাদা কাজ চলছে। কটা নাগাদ আবার শুরু হবে? কতক্ষণ পরে? বলতে পারছি না দাদা। চাকাটা কি হয়েছে অ্যাকচুয়ালি? চাকাটা দেখছি আমরা, লক হয়ে গেছে কি দেখছি সেটাই আমরা দেখতে পাচ্ছ। সেই ট্রেন আমি যাত্রীর সঙ্গে কথা কি দেখলেন আপনি এখানটায়? কি হয়েছে দাদা? আপনি তখন ছিলেন এখানটায়? আপনি ছিলেন এই ট্রেনে? দীর্ঘক্ষণ ট্রেনে বসে আছি, কোনো সিস্টেম নেই। এরা কোনো সিস্টেম মেনটেন করে না। ট্রেন ছাড়া কোনো চেকিং হয় না। এটা দক্ষিণ রেলকে বিশেষভাবে নেগলেক্ট করা হয়।
দেখো একের পর এক ট্রেন দুর্ঘটনা যেরকম ঘটনা ঘটছে সেরকমই যেটা অভিযোগ করলেন রেলযাত্রী যে মেনটেন্যান্সের প্রবলেম আছে এবং যে জায়গা থেকে এরকম ট্রেন প্রায় 2.5 ঘন্টা হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি। বেশ, কামাল তুমি আমাদের সঙ্গেই থাকো। অন্যদিকে শিয়ালদা সেখান থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত ছিল, একটু জানার চেষ্টা করবো এখন কি পরিস্থিতি এবং কতটা আতঙ্কিত হয়েছিলেন তখন যাত্রীরা? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে পূর্ব রেল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, মূলত এই ডায়মন্ড হারবারগামী এই লোকাল ট্রেনের ব্রেক বাইন্ডিংয়ের একটি সমস্যা ছিল এবং সেই ব্রেক বাইন্ডিং সমস্যা থেকেই মূলত এই আগুনের ফুলকি দেখা গিয়েছে। ইতিমধ্যে ট্রেন পরিষেবা চালু করা হয়েছে এবং প্রায় 2 ঘন্টা ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তার কারণ কোনো রুটেরই কোনো ট্রেন এই সুভাষ গ্রামে ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে যেতে পারছিল না। তোমাকে একটু শিয়ালদা স্টেশনের ছবিটাও একটু তুলে ধরবো, আমার চিত্র সাংবাদিক লিসনকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। তুমি দেখতেই পাচ্ছ একাধিক মানুষ তারা এই মুহূর্তে অপেক্ষারত, তারা অপেক্ষা করছেন যে কখন ট্রেন তারা পাবেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। ইতিমধ্যে 2টি ট্রেন ইতিমধ্যে ছাড়া হয়েছে শিয়ালদা স্টেশন থেকে, কিন্তু বহু মানুষের ভিড় কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। রবিবার ছুটির দিন, যে কারণে একেবারে অফিস যাত্রীদের ভিড় না থাকলেও সাধারণ মানুষের ভিড় কিন্তু চোখে পড়ছে, একেবারে লক্ষ্য করা যাচ্ছে। একটু কথা বলার চেষ্টা করি। দাদা, কতক্ষণ আটকে আছে, কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? আমরা প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। ট্রেন পেয়েছেন? না, ট্রেন পাইনি এখনো কোনো ট্রেন দেয়নি? না, এখন কোনো ট্রেন দেয়নি। আমি আবার ফের ডাউনে চলে এলাম। কোনো ঘোষণা কি করা হয়েছে যে কখন ট্রেন পাওয়া যাবে? না, তার কিছু বলাই না, কোনো ঘোষণা করা হয়নি। আপনি কতক্ষণ দাঁড়িয়ে দাদা? আমি প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো এখন ট্রেনের নিউজ পাইনি। কত দূর যাবেন আপনি? আমি পুরো ডায়মন্ডে যাব, ডায়মন্ড হারবার পর্যন্ত যাবেন? হ্যাঁ, গিয়ে মগরাটে নামবো। তা এখনও কোনো সুরাও পাচ্ছি না যে কখন আমাদের ট্রেনের নিউজ অ্যানাউন্স হবে। কোনো অ্যানাউন্সমেন্ট কি রেলের তরফ থেকে করা হয়েছে যে কখন ট্রেন দেওয়া হবে? না, কোনো সিস্টেমে বলছে না ওরা যে কখন ছাড়বে, কখন কি হবে, ওরা কিরম দ্রুত কাজ করছে তাও জানি না। আশা করছি যদি দ্রুত কাজ করে ট্রেনটা নিউজ দেওয়া তো খুব ভালো হবে। আপনারা তাহলে অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। একটু কথা বলি। দাদা, কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে? আপনি 2 ঘন্টা দাঁড়িয়ে। 2 ঘন্টা হয়ে গেছে। কত দূর যাবেন? ওই ডায়মন্ড যাবো। ডায়মন্ড যাবেন? কিন্তু কোনো ট্রেন কি এখন অ্যানাউন্সমেন্ট হয়েছে? না। কখন ট্রেন পাওয়া যাবে কোনো কিছু বলা হয়েছে? না, কোনো কিছু বলা হয়নি। তুমি বুঝতেই পারছো রিমা, একাধিক মানুষ তারা কার্যত দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষারত এই মুহূর্তে। ডায়মন্ড হারবারের কোনো ট্রেন এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে 2টি ট্রেন ছাড়া হয়েছে, একটি বজবজের উদ্দেশ্যে এবং আরও একটি ট্রেন, সেই ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে, যেটা পূর্ব রেলের তরফ থেকে জানানো হচ্ছে। মূলত তোমাকে জানিয়ে রাখি, একদিকে যেরকম যাত্রী দুর্ভোগ তো রয়েছেই, অন্যদিকে প্রশ্ন উঠছে যে পূর্ব রেলের তরফ থেকে যে কোনো ট্রেন পরিষেবা চালাতে গেলে সেই ট্রেনের ক্ষেত্রে সেই ট্রেনের মেনটেনেন্স নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ ব্রেক বাইন্ডিংয়ের ক্ষেত্রে মূলত এই সমস্যা তৈরি হয়েছে। যে ব্রেক থাকে সাধারণত ট্রেনে, সেই ট্রেনের ব্রেকের সমস্যা এবং সেখান থেকেই আগুন, এবং যাত্রীরা সেই আগুন দেখে কার্যত ভীত হয়ে পড়েন, তারা চিৎকার করেন। পরবর্তীতে ট্রেনের চালক তিনি ট্রেন থেকে থামিয়ে দেন, কিন্তু যাত্রী পরিষেবা একেবারে শুভজিতের সঙ্গে থাকবো। এবার আমরা একটু নজর রাখবো দক্ষিণের আরো এক শাখা বালিগঞ্জ, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দীপাঞ্জনা। ট্রেন চলাচল ব্যাহত ছিল, পরিষেবা ব্যাহত ছিল, উদ্বিগ্ন রয়েছিলেন যাত্রীরা। এখন ঠিক কি পরিস্থিতি বালিগঞ্জ স্টেশনে? একেবারেই দেখো রেমে, ইতিমধ্যে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ স্টেশনে এবং ঠিক 12টা 12 যে ডায়মন্ড হারবার যে লোকাল, সেই লোকালে আগুন লাগে। তার ফলে কিন্তু সুভাষ গ্রামে ইতিমধ্যেই ট্রেনটি দাঁড়িয়ে আছে। তোমাকে আমি আমার চিত্র সাংবাদিক নিখিলকে বলবো একটু বালিগঞ্জ স্টেশনের ছবিটা দেখানোর জন্য। ইতিমধ্যেই দেখেছো যারা সুভাষ গ্রামের ওপর দিয়ে যান এবং যে ট্রেন, অর্থাৎ বলা যায় যে নামখানা এবং লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড, এই সমস্ত ট্রেনগুলিতে যারা নিত্য যাত্রী তারা কিন্তু এখনো পর্যন্ত তারা বলছেন যে 2 ঘন্টা হয়ে গেছে এখনো তারা দাঁড়িয়ে। যদি একটু কথা বলা সম্ভব হয় তাদের কাছ থেকেই জানবো। কতক্ষণ দাঁড়িয়েছেন এখানে? 2 ঘন্টা। কোন ট্রেন ধর? নামখানা ট্রেন। বালিগঞ্জ স্টেশন থেকে কোনো অ্যানাউন্স করা হয়েছিল? না, কোনো অ্যানাউন্স করা হয়নি। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি 15 মিনিট হলো। 15 মিনিট। কোনো কিছু অ্যানাউন্স করেছে? করেনি, করা হয়নি এখনো কোনো অ্যানাউন্স করা হয়নি। আচ্ছা,
দেখো রিমা, শুধুমাত্র যারা নৃত্যযাত্রী তারা নয়, এবং যারা নৃত্যযাত্রী তারা ট্রেনে উঠে যে সমস্ত জিনিসগুলি বিক্রি করেন তিনিও কিন্তু এখানে রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করব তার সাথে। আপনি ট্রেনে উঠে আপনি পেয়ারা বিক্রি করেন, আপনি নিজেও বলছেন যে সবজি বিক্রি করেন, আপনি নিজেও বলছেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে কি বলবেন? 2 ঘন্টা আগে আমার ট্রেন ছিল। বালিগঞ্জ স্টেশন থেকে কোনোভাবে কি অ্যানাউন্স করা হয়েছিল ট্রেন বন্ধের জন্য? কোনো আলোচনা হয়নি। আমরা সেখানে ডেট আছি, কোনো গাড়ি গন্ডগোল, গাড়ি দাঁড়িয়ে আছে 4 নম্বর হচ্ছে তোমার ডায়মন্ড দাঁড়িয়ে ছিল, কোনো গন্ডগোল হয়। অর্থাৎ রিমা, তোমাকে আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে প্রচুর মানুষ যারা কিন্তু আজকে রবিবারের বাজারে শুধু অফিস যাত্রী নয়, যারা আছে নিজেদের পরিবারের পর্যন্ত বাড়িও রয়েছে এই ট্রেন যাত্রী, তারাও কিন্তু ঠিক এই ট্রেনের জন্যই দাঁড়িয়ে আছে। এবং ঠিক 2:38 নাগাদ যে ট্রেন অর্থাৎ নামখানা লোকাল, সেই নামখানা লোকাল কিন্তু শিয়ালদা থেকে 11:48 ছাড়ে, এবং প্রায় অনেকক্ষণ পরেই বলা যায় যে তারা বলছেন যে এখানে এসেছিলেন, কিন্তু ট্রেনটার যে অবস্থা সেই অবস্থায় বলা যায় তারা ঝুলতে ঝুলতে আসছেন যাত্রীরা। অনেকেই বলছেন যে এই অবস্থাতে জীবনের ঝুঁকি নিয়ে সেই ট্রেনে যাওয়া উচিত নয়, এবং এখনো পর্যন্ত তারা দাঁড়িয়ে আছেন কখন কিভাবে যাবেন। এবং এই বালিগঞ্জ স্টেশনের তরফ থেকে কোনো রকমভাবে তাদের জানানো হয়নি যে ট্রেনটা বন্ধ করা হয়েছে বা কি কারণে তারা এখনো। যদি কথা বলা সম্ভব হয় একটু কথা বলতে পারি। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি সবাই মাত্র এসেছি, মিনিট 5 হয়েছে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই 10 মিনিট হবে। কোনো কিছু অ্যানাউন্স করেছে? না না না, জানি না তো। আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 5 মিনিট 10 মিনিট ধরে আছে। দিদি ভাই, আপনি বলছিলেন আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন। নজর রাখো পরিস্থিতির দিকে। অন্যদিকে শুভজিৎ, তোমাকেও ধন্যবাদ।